ইফতারিতে নতুন আর একটু ইউনিক কিছু খুঁজছেন, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। যদি থাকে মাত্র 5 মিনিট সময়, তাহলে এই রেসিপিটা ঝটপট বানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজ তৈরি করে দেখাবো ডিমের টিকিয়া কাবাব। আলু আর ডিম দিয়ে এই কাবাবগুলো খুব সহজে তৈরি করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এখানে কাবাবগুলো তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি ডিম, আর ডিমটা সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাছ বরাবর ডিমগুলোকে কেটে নিয়েছি। আমি আমার প্রয়োজন অনুসারে এখানে 5টা ডিম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। ডিমগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব পরবর্তী প্রসেসে। আগে থেকে আমি খোসা ছাড়িয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 5টা আলু নিয়েছি আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে সুন্দর মতো ম্যাশ করে নিব। কেউ চাইলে এই কাজটা হাতের সাহায্যে করতে পারেন, তবে স্মুথলি এখানে ম্যাশ করে নিতে হবে আলুগুলো, এখানে যাতে কোনো প্রকার গোটা গোটা বা আস্ত আলু না থাকে। তো আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি বাকি ইনগ্রিডিয়েন্টস। দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হচ্ছে রেগুলার রান্না করার মরিচের গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, ঝালটা একটু বুঝে দিবেন। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। আর সবশেষে দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা। আর এখানে একটা কথা বলে নিই, ঝালটা আপনার প্রয়োজন মতো দিয়ে দিবেন, কারণ এখানে কিন্তু ঝালের জন্য 3 ধরনের মরিচ গিয়েছে। এখন আমি ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, আর পেঁয়াজটা চেষ্টা করবেন একটু মিহি কুচি করে দেওয়ার জন্য। এইভাবে করে স্মুথভাবে এই সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুগুলো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে এখন আমি চলে যাব পরবর্তী প্রসেসে। এখানে নিয়ে নিয়েছি একটু আলু, এরপর একটা ডিম নিয়ে তারপর হচ্ছে গোল করে বল তৈরি করেছি। আর এখন ডিম আর আলুটাকে আটকানোর জন্য একটা টুথপিক ব্যবহার করছি। এই তো এভাবে করে একটা টিকিয়া কাবাব আমি তৈরি করে নিয়েছি। এখন আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো আজকে এখানে এই কাবাবগুলো কোট করার জন্য আমার এখানে একটা ব্যাটার লাগবে। তো প্রথমে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ হচ্ছে লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পানি, আর পানি দিয়ে আস্তে আস্তে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। একবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব, আর অল্প অল্প করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন ব্যাটারের গন্ধটা ঠিক কতটা থাকবে। তো আজকে আমি এই টিকিয়া কাবাবগুলোকে ব্রেড ক্রামে কোট করব, এই জন্য এখানে ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি। আর এই ব্রেড ক্রামসটা কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি। এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো একটা টিকিয়া কাবাব এখানে আমি ময়দাতে কোট করে নিয়েছি। তারপরে এক্সট্রা বাটারটা ঝেড়ে ফেলে দিয়ে এই পর্যায়ে ব্রেড ক্রামসে গুঁড়িয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল। এখন আমি আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এরকম করে চামচে নেড়ে কোট করে নিলাম। এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে আবারও ব্রেড ক্রামসে গড়ে নিলাম। কেউ চাইলে এটাকে ডাবল কোটিং করতে পারেন। ডাবল কোটিংটা কীভাবে করতে হবে আমি একটু বলে দিই। এখানে যখন আমরা ব্রেড ক্রামসে গড়াচ্ছি, তারপর আবারও ময়দাতে কোট করবেন, এভাবে করে আবারও ব্রেড ক্রামসে কোট করবেন। এভাবে করে কিন্তু ডাবল কোটিং করে নিতে পারেন, তবে আমি একবারই কোটিং করে নিয়েছি। তো এই তো আমার সবগুলো কিন্তু কোট করা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এগুলোকে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সারা রোজার মাছও আপনি নামিয়ে শুধু ভেজে খেতে পারেন। তো এখন আমি আপনাদেরকে এগুলো ভেজে শেয়ার করছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু ডুবো তেল দিতে হবে, আর মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিতে হবে। এই পর্যায়ে একটা একটা করে দিয়ে আমি টিকা কাবাবগুলো উল্টে ভেজে নেব। যখন একটা সাইড একটু শক্ত হয়ে যাবে, তারপরে আরেকটা সাইড উল্টে নিব। এখন আমি নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে নামিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু আপনি খুব সহজে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তাগুলো বিশেষত উপরে ক্রিসপি আর ভিতরে হচ্ছে একদম নরম। খেতে কিন্তু অসাধারণ লাগে। ইফতার টেবিলে এরকম একটা নাস্তা থাকলে ছোট থেকে বড় সবাই কিন্তু কাড়াকাড়ি করবে। তো এইভাবে করে আমি আরও একটা ভেজে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। ঝটপট কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এগুলোকেও আমি কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী বেছে নেবেন। তো এই তো আমি সবগুলো টিকিয়া কাবাব ভেজে নিয়েছি। তো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিসপি হয়েছিল। এগুলো কিন্তু উপরটা ক্রিসপি আর ভিতরটা একদমই জুসি। তো আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। একটা আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে কতটা লোভনীয় হয়েছে।
তো আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।